এখানে আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে এখন একটু ভালোভাবে মেখে নিব। মাছগুলোকে আমি ভেজে নিব। আর মাছগুলো দেখেন, মাছটা কিন্তু ডিম হয় নাই। মাছটা কিন্তু খেতে খুবই মজা হবে, একদম পুর মাছটা। এই তো মাছগুলোকে আমি ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ভাজতে চলে যাব। এই যে আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নিব। তো ফ্রাই প্যানটা এখন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে একটু স্প্রেড করে দিব, যাতে চারপাশে তেলটা একদম সমানভাবে মাছের সাথে ভিজে। মাছের একটা সাইড হয়ে গেছে, আমি এখন উল্টে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিই, না হলে আবার একটা সাথে আরেকটা লেগে যাবে। মাছগুলোকে আমি এখন আবার উল্টে নিচ্ছি। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর মাছে দেখেন কত তেল বের হয়েছে। এই তেল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে, আর যদি হয় মরিচ ভাজা। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।